বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জুলাই আন্দোলন সফল না হলে বিএনপির নেতাকর্মীদের ফাঁসির কাস্টে ঝুলতে হতো। জুলাই আন্দোলন সফল না হলে বিএনপির নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আজ জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দ্বিতীয় জাতীয়তাবাদী হকার্স দলের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এরপর জানাবো, বিএনপি নেতার পকেটে মন্দির উন্নয়নের বরাদ্দ। মন্দির উন্নয়নের নামে সরকারি বরাদ্দ বা টিআর প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মনের বিরুদ্ধে। তিনি জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব। টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে তুষার দাস নামের এক ব্যক্তি। এদিকে চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না বললেন জামাতের এমপি বুলবুল। চাঁদাবাজ দখলদার ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই, থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন যে তারা যেভাবে গুলিস্তানে আমাদের নেতাকর্মীদের উপর কুপিয়ে জখম করেছে, এটা আসলে কোনোভাবেই আর গ্রহণযোগ্য নয়। তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, আমাদের নেতাকর্মীদের কুপিয়ে জখম করেছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা গুলিস্তানে যেভাবে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছিল, তাদের এই চাঁদাবাজি প্রতিহত করতে গিয়ে আজ জামাতের অন্তত ২০ জন নেতাকর্মীকে জীবন দিতে হচ্ছে। এবারে জানাবো, ইউএন কপস সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট কপস 5-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 2 দিনব্যাপী এই সম্মেলন আগামী 7 ও 8 জুলাই অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ জানাবো, জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামাতের আমির। জাতীয় জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমি জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং দেশীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বিরোধী দলের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করছি। বিএনপি ক্ষমতা আসার পর তারা যেভাবে জুলাই সনদ নিয়ে টালবাহানা করতে শুরু করেছে, সেটি দেশের মানুষ কখনোই মেনে নেবে না বলে জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপি নেতা আব্দুস সালাম বললেন, জুলাই আন্দোলন সফল না হলে বিএনপির নেতাকর্মীদের ফাঁসির কাস্টে ঝুলতে হতো। জুলাই আন্দোলন সফল না হলে বিএনপির নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেছেন, আজ জাতীয় প্রেস ক্লাবে সব কথা জানিয়েছেন। তিনি আরও জানান যে যদি গণ অভ্যুত্থান সফল না হতো তাহলে অনেকেরই অনেক কিছু হতো, কিন্তু বিএনপির নেতাকর্মীদেরও অনেক বেশি সমস্যা হতো। আমরা যারা ছিলাম আমাদের ফাঁসির কাস্টে ঝুলতে হতো। সেই সময় আমাদের এমন কেউ ছিল না যার বিরুদ্ধে হত্যা মামলা ছিল না। আওয়ামী লীগের পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে, আর সেই মামলা বিএনপির বিরুদ্ধে হয়েছে। বিএনপির প্রতিটি নেতারই এখন ফাঁসি হতো বলে উল্লেখ করেছেন তিনি আরও জানান, তা আমি বলতে চাই যে আপনারা যারা বর্তমান সময়ে দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে অবশ্যই ব্যাপারগুলো নিয়ে খুবই সিরিয়াসভাবে কাজ করতে হবে। যদি
আপনারা এটা করতে না পারেন তাহলে ভবিষ্যতে বাংলাদেশে বিএনপির জন্য আরও অস্তিত্ব সংকট আসতে পারে বলে উল্লেখ করেছেন তিনি আরও জানিয়েছেন যে অবস্থায় আমরা বলতে চাই বিএনপিকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি যদি এভাবে কার্যক্রম চালায় তাহলে ভবিষ্যতে তাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে বলে জানান তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিএনপি যদি তার জায়গা থেকে যথাযথভাবে কার্যক্রম চালাতে না পারে তাহলে সেটি তাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। বিএনপি নেতার পকেটে মন্দির উন্নয়নের বরাদ্দ। মন্দির উন্নয়নের নামে সরকারি বরাদ্দ বা টিআর টেস্ট রিলিফ প্রকল্পের অর্থ হাতে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মনের বিরুদ্ধে। তিনি জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব। টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে তুষার দাস নামের এক ব্যক্তি। অভিযোগ সূত্র থেকে জানা গেছে যে নরসিংদী পৌর শহরের বোয়াকুর এলাকায় অবস্থিত শীতলাবাড়ি মন্দির সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দেওয়া নথি অনুযায়ী চলতি বছর ৫ এপ্রিলও মন্দিরের নামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১,১৭,০০০ টাকা বরাদ্দের অনুদান দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে জেলা পূজা উদযাপন কমিটির ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মনকে সভাপতি সঞ্জয় ধরকে সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক কিষান দাসকে মোট ১,১৭,০০০ টাকার চেক দেওয়া হয়, কিন্তু ১১ মে ওই চেক নিজ ব্যাংক হিসাবে জমা দিয়ে টাকা আর মন্দির কমিটির কাছে হস্তান্তর করেননি বিএনপির ওই নেতা। তিনি মূলত নিজের নামে ওই টাকা আত্মসাৎ করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একজন হিন্দু হয়েও তিনি বিএনপির নেতা যে চাঁদাবাজ সেটা আবারও প্রমাণ করলেন। তিনি হিন্দু ধর্মের লোক হয়েও মন্দিরের টাকা নিজের অ্যাকাউন্টে মেরে দিয়েছেন, অথচ এই টাকাগুলো তার দেওয়ার কথা ছিল মন্দিরে। সারা দেশ জুড়ে এমনইভাবে চলছে বিএনপির কার্যক্রম। যারা বেছে বেছে চাঁদাবাজ সন্ত্রাসী তারাই মূলত এই রাজনৈতিক দলের সঙ্গে থেকে শুধুমাত্র সুবিধা হাসিল করার চেষ্টা করছে। বিগত ১৭ বছরে তাদের অস্তিত্ব না দেখা গেলেও বর্তমান সময়ে তারা গর্ত থেকে বেরিয়ে একজন বড় ধরনের নেতা হয়ে গেছে এবং তারা মূলত দেশের এই ক্রান্তিকালে তারা চাঁদাবাজি রাহাজানির মতো সন্ত্রাসী কার্যক্রম এখনো অব্যাহত রেখেছে। চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না বললেন এমপি বুলবুল। বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা দক্ষিণ অঞ্চলের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন যে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না। বিএনপি যেভাবে চাঁদাবাজদের আসলে লালন পালন করছে সেটা তাদের জন্য ভয়াবহ এক বিপর্যয় সৃষ্টি করবে বলে এমন মন্তব্য করেছেন তিনি আরও জানান যে আসলে বাংলাদেশটাকে তারা ধ্বংস করার পায়তারা করছে। নতুন করে তারা যেভাবে কার্যক্রম শুরু করেছে সেটা আসলে মেনে নেওয়া যায় না। তিনি আরো বলেন, গুলিস্তানে আমাদের অন্তত ২০ জন নেতাকর্মীকে গুরুতরভাবে কুপিয়ে জখম করেছে বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই মাঠে নামতে হবে এবং সবাইকে জানিয়ে দিতে চাই, বিএনপি তোমাদের চাঁদাবাজদের তোমরা যদি এখনই দমন করতে না পারো তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের থেকেও ভয়াবহ হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জামাতের এই নেতা। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ এই সন্ত্রাসী চাঁদাবাজদের ত্যাগ করেছে। দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে আর কতকাল এভাবে ক্ষমতায় থাকবা, সেটি দেশের জনগণ আর হতে দেবে না। গুলিস্তানে ব্যবসায়ীদের উপর হামলা, জামাত নেতাদের উপর হামলা, দেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। তাই বিষয়গুলো নিয়ে আমরা খুবই হতাশার মধ্যে রয়েছি বলে জানান তিনি এবং এ বিষয় নিয়ে তিনি বিএনপির হাইকমান্ডকে উদ্দেশ্য করে বলেছেন, যদি চাঁদাবাজদের লালন পালন করার এত ইচ্ছা জাগে তাহলে এদেরকে নিয়েই থাকেন এবং ভবিষ্যতে পতনের মধ্য দিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে বলে এমন কথা জানান তিনি। ইউএন কপস সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ৫ম ইউনাইটেড নেশনস চিফ অব পুলিশ সামিট বা ইউএনএন কপস ৫-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ২ দিনব্যাপী সম্মেলন ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে যে সম্মেলনে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি নেতৃত্ব দেবে স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি দলে পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
যারা রয়েছে সম্মেলনে উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, জাতিসংঘ পুলিশের উদ্বোধন ও নতুন প্রযুক্তি এবং আন্তর্দেশীয় চ্যালেঞ্জ মোকাবেলায় যা আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি শীর্ষক 3টি প্লেনারি অধিবেশনে অংশ নেবেন। এছাড়াও উচ্চ পর্যায়ে সাইডলাইনে নৈশভোজেও অংশগ্রহণ করা হবে। সফরকালে তিনি জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিএস অপারেশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জং ফিয়েরে ল্যারোয়া এবং পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এবং ডিকালোর সঙ্গে পৃথক দ্বিতীয় বৈঠক করবেন। এছাড়াও বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে মিটিং শেষ করে তারপর আবার দেশের মাটিতে ফেরত আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাত্র কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। দেশে যেহেতু সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়টি আসলে যেহেতু বাতিল করা হয়েছে, সুতরাং তারা এখন আর রাজনীতি করতে পারবে না। তাই বিষয়গুলো নিয়ে তারা যেভাবে কার্যক্রম চালাতে চেয়েছিল আওয়ামী লীগ এখন আর পারছে না। তাই এই যাত্রায় হয়তো যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রীর উপর কোনো ধরনের পদক্ষেপ নিলেও নিতে পারে। তাই তাকে সচেষ্ট বা যথাযথভাবে হাসনাত আব্দুল্লাহর মতো সতর্ক থাকতে হবে।